শহীদ শরীফ ওসমান হাদি শহীদ হওয়ার মাধ্যমে আরো অনেককে বাঁচিয়ে দিয়ে গিয়েছে। আপনারা যতবার শহীদ শরীফ ওসমান হাদিকে বেচার পাশাপাশি তার বিচারটাও দাবি করবেন। শহীদ শরীফ ওসমান হাদিকে সকলে স্মরণ করে, সকলে তার কথা বলে, তার সিলসিলা জারি রাখার কথা বলে। এই সিলসিলাটা জারি রাখার পূর্ব শর্ত হচ্ছে তার বিচারটা নিশ্চিত করা, এবং এই বিচারটা নিশ্চিত করা এতখানি জরুরি। আপনারা এটা সকলেই জানেন, শহীদ শরীফ ওসমান হাদি শহীদ হওয়ার মাধ্যমে আরো অনেককে বাঁচিয়ে দিয়ে গিয়েছে। তার এক জীবনের বিনিময়ে আরো অনেকের জীবন এখনো পর্যন্ত নিরাপদ আছে। যাদের জীবন নিরাপদ আছে তাদেরকে আমরা সব জায়গায় কথা বলতে দেখি, শহীদ শরীফ ওসমান হাদিকে স্মরণ করতে দেখি, তার কথা বলে ভোটও চাইতে দেখি, কিন্তু তার বিচারের কথা বলতে দেখি না। তো এটা আমার আক্ষেপের জায়গা। যেহেতু এখানে অনেক মিডিয়া আছে, তার থ্রুতে আমি জানালাম যে আপনারা যতবার শহীদ শরীফ ওসমান হাদিকে বেচার পাশাপাশি তার বিচারটাও দাবি করবেন। এটা আপনার জীবনের জন্যই বেশি জরুরি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যই জরুরি। যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চান তাদের প্রথম এবং প্রধান কর্তব্য হওয়া উচিত, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই জারি রাখে, তাদেরকে যারা খুন করে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনাটাও খুব বেশি জরুরি, আপনাদের নিজেদের জীবনের জন্য, আপনাদের রাজনীতির জন্য। সেকেন্ড ফেজে যাই। আজকে যে আয়োজনটা হয়েছে, তরুণ কলাম লেখক ফোরাম এবং ডাকসুর আয়োজন, ডাকসুর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে আমি আমার ডাকসুর অন্যান্য সম্পাদককে যারা এই আয়োজনের সাথে ছিল তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং এই সিলসিলাটা জারি রাখা তো আসলে সবার জন্যই জরুরি। সিলসিলা জারি রাখার প্রয়োজনীয়তা কেন বলছি, আমাদের লড়াইটা আসলে খুব স্বল্প সময়ের না, আমাদের লড়াইটা দীর্ঘ। যেভাবে শহীদ শরীফ ওসমান হাদি ভাই বলতেন যে দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। আমরা মনে করি যে বুদ্ধিবৃত্তিক লড়াই, যে সাংস্কৃতিক যে লড়াই, এটা আমাদের জিহাদ। এই কারণে জিহাদ, কারণ অস্ত্র দিয়ে সবসময় সবকিছু মোকাবেলা করা যায় না। শারীরিক পেশি শক্তি যদি আমার অনেক বেশিও থাকে, যে আমাকে বুদ্ধিতে মাত করে, যে আমাকে সাংস্কৃতিকভাবে মাত করে, যে তার লেখায়, তার সিনেমায়, তার কলামে, তার পত্রিকায় যারা আমাদেরকে মাইনরিটি বানিয়ে রেখেছে, মেজরিটি হওয়ার পরেও তাদেরকে আমাদেরকে লড়াইটাও বুদ্ধিবৃত্তিকভাবেই করতে হবে। এই বুদ্ধিবৃত্তিক লড়াই শুরু করেছিলেন বলেই শহীদ শরীফ ওসমান হাদিকে টার্গেটেড হতে হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের যেটা প্রথম দায়িত্ব, সেটা হচ্ছে আমাদের আগামী প্রজন্ম, তাদেরকে সেভাবে যোগ্য হিসেবে, সেভাবে স্কিল হিসেবে, বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তোলা। শুধুমাত্র স্কিল থাকবে, অনেক মেধা থাকবে, আমি অনেক কাজ করবো, আমি অনেক সুশীলতা করবো, আমি অনেক ছায়ানট করবো, আমি অনেক উদ্ধৃতি করবো, আমি অনেক প্রাবন্ধিক ভাষায় কথা বলবো, কিন্তু আমার সেই কথার মধ্যে যদি আমার বাংলাদেশ পন্থী মনোভাব না থাকে, আমার কাজটা যদি অন্য একটা দেশকে সার্ভ করা হয়ে থাকে, তাহলে সেই কাজের, সেই সম্মানের, সেই যে আমার কন্ট্রিবিউশন, সেটা তো আর কোনো দাম থাকলো না। তো সেটা জারি রাখার অন্যতম মাধ্যম হিসেবে বই পড়া, এবং সে বইয়ের যে বাংলাদেশ পন্থা নিজেদের কাজের মাধ্যমে তৈরি করা, সেটার একটা অন্যতম মাধ্যম হচ্ছে বই মেলা, বই পড়া। তো সেটার যে আয়োজন, সেটার জন্য সবাইকে ধন্যবাদ। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।